আপনারা জানেন আমাদের সরাইলের তেরোকান্দা সংলগ্ন এলাকায় একটা ঘটনা ঘটে। ওইখানে কিছু ছেলে টিকটক ভিডিও বানানোর নামে আমাদের মাদ্রাসা পড়ুয়া কতিপয় শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদেরকে তারা পেছন থেকে উত্ত্যক্ত করে এবং সেটা ভিডিও ধারণ করে মিডিয়াতে ছড়িয়ে দেয়। এবং যেটা নিয়ে কিনা পুরো সরাইলবাসীতে আলাপ আলোচনা হয় এবং আমাদের আলেম সমাজ সহ সকল স্তরের মানুষগণ এটার বিষয়ে একটা প্রতিকার চায় এবং এই ধরনের একটা সামাজিক বেদি যেন আর সমাজে ছড়ায়া না পড়ে সেই বিষয়ে একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের কাছে আবেদন করে। আমি তৎক্ষণাৎভাবে আবেদনটা পাওয়ার সাথে সাথে এটা আমি সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছে পাঠিয়ে দেই এবং এই ভিডিও ফুটেজ সহ সবকিছু পর্যালোচনা করে তাদেরকে খুঁজে বের করার জন্য আমি অনুরোধ করি। এবং এছাড়া এই বিষয়ে আমাদের সাথে কথা বলে আমাদের সরাইলের আলেম সমাজ এবং আমাদের এখানে আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের আলেম সমাজের দুইজন প্রতিনিধি, আমার মডেল মসজিদের ইমাম সাহেব সহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এখানে আছেন। তা আমরা তাদেরকে পুলিশ বিভাগের সহযোগিতায় আমাদের ওই সংশ্লিষ্ট বিট অফিসার তাদেরকে বের করে এবং তাদেরকে নিয়ে এখানে নিয়ে আসে, তাদের অভিভাবক সহ নিয়ে আসার পর এখন আমাদের এই তাদের যে অন্যায়টা, নারীদেরকে উত্ত্যক্ত করা, ইপটিজিং করা, এটা একটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমরা তাদের সাথে কথাবার্তা বলে এবং বিচার বিশ্লেষণ করে যেটা দেখলাম, তাদের বয়স 18-র নিচে এবং তারা তাদের এই ব্যবহারের জন্য অনুতপ্ত। ফলশ্রুতিতে আমরা নিয়মিত আদালতে সুপর্দ করতে চাচ্ছি না। তারা যেহেতু তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং তাদের অভিভাবকরা আমাদের কাছে জিম্মা দিয়েছে যে তারা এই ধরনের অপরাধ করবে না এবং আমাদের এখানে উপবিষ্ট আলেম সমাজ সহ সকলে তাদেরকে এই প্রথমবারের মতো ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যতে করবে না মর্মে তারা একটা শপথ করেছেন। আমাদের সদ্য আলেমগণ তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। একটা বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্রীরা তেরোকান্দা গ্রামের দিকে তাদের মাদ্রাসার কার্যক্রম শেষ করে যাওয়ার পথে পিছন থেকে সম্পূর্ণ তাদের অগোচরে, তারা জানতো না, তাদের পিছন থেকে কিছু ছেলেরা টিকটক করে এটা অনলাইন প্ল্যাটফর্মে ছেড়ে দেন এবং এটা নিয়ে একটা ব্যাপক রিপারকেশন হয়, দেশ বিদেশে ব্যাপক রিপারকেশন হয় এবং সরাইলে এটা নিয়ে মোটামুটি সরাইলের সর্বস্তরের মানুষ একটু অসন্তুষ্ট হয়। এটা তাৎক্ষণিক আমার কাছে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ভিডিও ফুটেজ সহ আমার কাছে পাঠান এবং এদেরকে আইডেন্টিফাই করার জন্য আমাকে উনি নির্দেশনা প্রদান করেন। সে মোতাবেক আমি আমার বিডিও অফিসার আমাদের সাব ইন্সপেক্টর জয়নালকে এই ব্যাপারে আমি অ্যাসাইন করি এবং জয়নাল অত্যন্ত দ্রুততার সাথে এবং দক্ষতার সহিত তাদেরকে আইডেন্টিফাই করে আমার কাছে নিয়ে আসার করলে আমি এগুলা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আমরা আপনারা সরাইলে দেখছেন যে আপাবর জনসাধারণ এবং সরাইলে যে উচালিয়াপাড়া মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মহাতালিম সহ যে হুজুর শ্রেণী সরাইলে যারা নেতৃত্ব দেন তারা এখানে আছেন, তারা সব বসে একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং যারা এই কাজটা করছে তারা প্রত্যেকে হচ্ছে ইনমেচিউর, মানে তাদেরকে আমরা বলি কিশোর বা শিশুতে পড়ে। তারা তাদের ভুল স্বীকার করছে এবং তারা নিঃশব্দ ক্ষমা প্রার্থনা করতেছে এবং তাদের যে গার্ডিয়ান আছে, গার্ডিয়ানরা নিশ্চয়তা দিচ্ছে যে আমরা এই ভবিষ্যতে আমাদের ছেলেরা আর এই ধরনের কোনো কাজ করবেন না। তো এই মর্মে এই হাউজ এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি আইনের ক্ষমতা বলে প্রবেশনের একটা সুযোগ দেন, তাদেরকে সংশোধনের একটা সুযোগ দেন এবং সুযোগ দিয়ে তাদেরকে একটা শপথ বাক্য পড়াবেন যে তারা ভবিষ্যতে যাতে এইরকম কাজ থেকে বিরত থাকেন এবং অন্যদেরকেও যাতে এরকম কাজ থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করেন। মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি বিষয়ে দৃষ্টিগোচর হয়েছিলেন যে উচালিয়াপাড়া মাদ্রাসার কতিপয় ছাত্রী মাদ্রাসায় আসার পথে কতিপয় ছেলে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং জনমনে একটি ক্ষোভের সৃষ্টি হয়। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ওসি স্যারকে বিষয়টি আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। সেই সুবাদে সরাইল থানার অফিসার ইনচার্জ মহোদয় আমাকে কন্টেন্টটি দেন এবং তাদের পরিচয় উদ্ঘাটন করে তাদের আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেন। সেই নির্দেশনা মোতাবেক আমি তাৎক্ষণিক প্রত্যেক ছেলেরই আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং বারংবার অভিযান পরিচালনা করে তাদেরকে আমাদের নিয়ন্ত্রণে আনি। অতঃপর সেটি আজকে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের এই অফিসে উপস্থাপন করা হয়। এই ভিডিওটা ফেসবুকে সামাজিক যোগাযোগে যখন আমার দৃষ্টিগোচর হয়, আমি এটাকে কপি করে আমাদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা কাছে আমি এটা ওনার হোয়াটসঅ্যাপে দিই এবং আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছেও আমি এটা পাঠাই। আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আমরা সরাইলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই বিষয়টা ওনারাও যথাযথ ব্যবস্থা নিয়েছে, এই বখাটে ছেলেদেরকেও আইনের আওতায় আনছে এবং আমাদেরকে উপস্থিত করেছেন
তো আমরা সার্বিক বিষয় দেখে এদেরকে একটা সংশোধনের সুযোগ দেওয়ার প্রেক্ষিতেই আমরা এই বিষয়ে একমত হয়েছি যে তাদের ভবিষ্যতে করবে না এই ধরনের মুসলেকা দিয়ে তাদের গার্জেনরা তাদেরকে নিয়ে যাবে। আজকে আমরা আমাদের ইউনো মহিলাদের অফিসে এখানে তাদের উপস্থিতিতে তাদের যথেষ্ট বিচার করা হয়েছে, যেহেতু তারা অল্প বয়সের, এই কারণে আমাদের স্যার যদিও এটার জন্য মামলা অথবা জেল হাজতে পাঠানোর স্যার অধিকার ছিল, এরপরও আমাদের সকলের সামনে স্যার অল্প বয়স হওয়ার কারণে তাদেরকে একটা সুযোগ দিয়েছেন, ক্ষমা করছেন। তো আমরাও যেহেতু তারা অনুতপ্ত হয়েছে ব্যাপারে, আমরাও তাদেরকে ক্ষমা করলাম। তবে সতর্ক আমরা তাদেরকে এবং তাদের অভিভাবকদেরকে করছি এটা স্যারের মাধ্যমে, যাতে ভবিষ্যতে যাতে তারা এরকম না করে এবং তারা তাদের যারা সমবয়স্ক আছে তাদেরকে ওই মেসেজ দেয় যাতে কোনো ছাত্রছাত্রী স্কুল এবং মাদ্রাসার ছাত্রীরা আসা যাওয়ার পথে কেউ যাতে এরকম রাস্তার মধ্যে বিরক্তি ইফটিজিং না করে, যেহেতু এটা দণ্ডনীয় একটা অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ণাঙ্গ মুমিন তো সেই যার চরিত্র সবচেয়ে সুন্দর। সেই চরিত্রকে শুধরানোর জন্যে উপজেলা প্রশাসন যারা নারীদেরকে বিরক্ত করেছিল, হেনস্থা করেছিল, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। সেজন্য উপজেলা প্রশাসনকে আমার তরফ থেকে অসংখ্য গণিত ধন্যবাদ এবং শুকরিয়া। আমরা মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের পিছন নিয়ে টিকটক করাকে সম্পূর্ণ ভুল করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে শপথ করছি যে আমরা ভবিষ্যতে নারীদের বিরক্ত করা সহ টিকটক বানানো কিংবা এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবো। নারীদের প্রতি সম্মান প্রদর্শন করব। আমরা আমাদের কাজের প্রতি অনুগত থাকবো। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আমরা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে আল্লাহ আমাদের প্রতি সহায় হন।